হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা কথা চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পরে চলে এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। দেখো মা কতগুলো কি কতগুলো? উড়ে বক বক পাখি বকের মতো পাখি বক, এগুলো বক, বক। দেখতে পাচ্ছ তো কিছুটা দেখা যাচ্ছে। দেখো এই গাছের ওপরে মানে বিশাল বড় কড়ই গাছ এগুলো। তো ওখানে প্রচুর পাখি এসেছিল, প্রচুর, ওটা দেখতেই গেছিলাম। আর ওটা দেখার পরে দেখো চলে এলাম এখানকার মানে ঝাড়গ্রামে বেশ বিখ্যাত মন্দিরটা। এটা হচ্ছে কনক দুর্গা মায়ের মন্দির। এই মন্দিরে চলে এলাম ঘুরতে। আর এখানে তো প্রচুর অতিথিরা রয়েছে যারা কিনা শুধু সবার থেকে শুধু খাবার খেয়ে বেড়াচ্ছে। দেখো এখানে প্রচুর বাদর রয়েছে, প্রচুর। আর দেখো কি সুন্দর ওর মায়ের কোলে বসে আছে। তো ভীষণ ভালো লাগে এই মন্দিরটাতে ঘুরতে। আরও কয়েকবার আমি এসেছিলাম, তো তখন ভিডিও করা হয়নি। তো এবারে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি মন্দিরটা, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরাও অবশ্য জানিও কেমন লাগছে এই মন্দিরটা দেখতে। আর এই মন্দিরটা ঘুরে যেন কিছুতেই শেষ হয় না, বিশাল বড় মন্দির। আর এখানে দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম ডুলুং নদীর পাড়ে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলে নেব। আর এত সুন্দর লাগছিল দেখতে, পরিবেশটা খুব সুন্দর ছিল আর একটু গরমও লাগছিল। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। তোমরা দেখতে পেলে বাবু কিরকম বাদরের সাথে ছবি তুললো। তো চলে গেলাম চিল্কিগড় ছেড়ে। তো চলে যাচ্ছি দেখো ক্যানেল পাড় ধরে, কত সুন্দর মানে সে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারবে যে পরিবেশটা কত সুন্দর ছিল। তো ক্যানেল পাড় ধরে চলে গেলাম একটি জায়গাতে, আর একটু অন্য অন্য জায়গা ঘোরার ছিল। এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা, কেউ জানে না কখন কোথায় কবে কার ডাকে কার মন ধরা দেবে, সে কথা কেউ জানে না, বিধাতার যে হাতে লেখা, কার সাথে কার হবে যে দেখা। গাছ দেখছো? কি গাছ? হ্যাঁ, কলা গাছ কোথায় দেখছো? পুরো সামনের ভিউটা দেখো, ভীষণ ভীষণ সুন্দর, অসাধারণ লাগছিল। কিন্তু একটাই সমস্যা ছিল, একটু ভয়ে ভয়ে আমরা যাচ্ছিলাম, জানো না এখানে প্রচণ্ড হাতির উপদ্রব আছে। আর এই যে দেখছো একটু জলাশয়, এখানে খানিকক্ষণ আগেই হাতি এসে স্নান করে গেছে, 3টে হাতিতে মিলে। তো আমরা শুনে তো একটু ঘাবড়েই গিয়েছিলাম। তো সেখানেই গিয়েছিলাম, তো সেই মুহূর্তটা হাতি ছিল না। আর এই দেখো চলে এসেছি এখানে। কি দেখে তোমরা বুঝতে পারছো বলো তো? কেউ কি বুঝতে পারছো এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে কাজু বাদাম। তো এটা হচ্ছে একটি কাজু বাদাম কারখানা। তো এখানে কাজু বাদাম মানে কিভাবে তৈরি করা হয়, কাজু বাদামকে প্রচুর প্রসেসিং করতে হয়। এবার দেখো চলে এলাম ভেষজ উদ্যানে। তো এখানে প্রচুর নানান রকমের ভেষজ উদ্ভিদ রয়েছে, সেগুলোই দেখার জন্য ঘুরছিলাম, দেখছিলাম, আর তোমাদেরকেও সাথে নিয়ে চলছি। দেখো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবারে ঘুরু ঘুরু করতে করতে হয়ে গেছে দুপুরের খাবারের সময়। তো এখানেই একটু বনভোজনের মতোই হচ্ছিল। তো এত ভালো ছিল খাবার দাবারটা, খুব ভালো রান্না করেছিল, খুব ভালো লেগেছিল। তো এখানে আমরা কয়েকজনই এইখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। দেখো কথা কেউ প্লেট দিয়েছে, কিন্তু কথা তো একদমই খেতে জানে না হাত দিয়ে। তো তাও ওকে দেওয়া হয়েছে, ও একটু চেষ্টা করছে খাওয়ার জন্য। ওইদিকে বাবুকেও দিয়েছে, সেও খাচ্ছে না। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।